হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। আর এখানে দেখো ঋষভকে আমি ধরে আছি, তো সেই জন্য অঙ্কিতাকে ফুলটা তুলতে পাঠিয়েছি। তো একটু জলের ধারে ঋষভকে নিয়ে কোলে করে নিয়ে ফুলটা তোলা সম্ভব নয়, আর অঙ্কিতা দেখো ফুলটা তুলে নিচ্ছে। আর মা ঠাকুর ঘরে পূজার জোগাড় করছে। আর আজকে সকাল সকাল ফুল তোলার ভিডিও কেন করছি বলো তো বন্ধুরা? কারণ আজকে হলো জন্মাষ্টমী। তো মা জন্মাষ্টমীর পূজা প্রত্যেক বছরই করে থাকে, তো সেই কারণে ফুল তুলতে পাঠিয়েছে আমাদেরকে। তো এখান থেকে জবা গাছে মোট দুটোই ফুল পেলাম, কারণ সব ফুল সবাই তুলে নিয়েছে জানো তো। তো সেই কারণে দুটো ফুল তুললাম, আর অন্য জায়গা থেকে ফুল এখন জোগাড় করতে হবে। আর এই দেখো পুকুরের মাছগুলো দেখো, জল ভর্তি পুকুর, একেবারে খেলা করছে। আর আজকের প্রকৃতিটা দেখো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, একবার মাঝে মাঝে রোদও উঠছে। তো এখন মেঘটা করে এসেছে, মনে হয় এক্ষুনি একটু বৃষ্টি হবে এক পশলা। তার সাথে ঝোড়ো বাতাস বইছে, একদম মনোরম প্রকৃতি। আর হাঁসগুলোকে না পুকুরের জলে চড়তে এভাবে দেখে মনটা না ভীষণ ভরে যায়। তো এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বাড়ি চলে আসলাম। আর এসে মাকে এখন ঠাকুর ঘরে ফুল দুটো দিয়ে দিচ্ছে অঙ্কিতা। তো মা কিছুটা ফুল তুলেছে, কিছুটা ফুল কেনা হয়েছে। আর এবারে অন্য একটা গাছে যাব, সেখান থেকেও কিছু ওই টগর ফুল এটা সেটা এগুলো তুলে নিয়ে আসবো। আর এখন মা দুপুরে ঠাকুরের ভোগ দেবে, তো সেই কারণে ফল টলগুলো কাটাকাটি করে নিচ্ছে। আর জন্মাষ্টমীর পূজা যেটা করবে সেটা হবে রাত্রেবেলা। আর এই দেখো বাড়িতে এই পুষিগুলো থাকে, তো এইটা একটা পুষি, এই ভীষণ মানে ওই সারাক্ষণ ঘুম কাতুরে একজন। দেখো ওকে ঘা দেওয়া হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ও ঘুমিয়েই যাচ্ছে। মনে হয় সারা রাত ঘুম হয়নি, তো সেই কারণে। আর অঙ্কিতা আর এইগুলো পোষা বিড়াল মনে হয়, ও যাই করে ওর কাছে নড়ে না চড়ে না, একদম চুপচাপ থাকে। তো বৌদি রান্না করছিল দুপুরে, তো আমাকে বললো যে একটু হেল্প করতে, কারণ বৌদি এখন একটু যাবে অন্য কাজে। তো সেই কারণে আমাকে বললো যে সব কিছু মশলা টশলা দেওয়া হয়ে গেছে, তো আলুটা তুমি বারবার ঘাঁটতে থাকো। আর আলু তো না বারবার ঘেঁটে দিলে তলায় ধরে যাবে। আর এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, তো আজকে হবে ওই হচ্ছে আলু ভাজা, এদিকে পটল ভাজা হয়ে গেছে, তার সাথে হবে ডাল, নিরামিষ রান্না, যেহেতু বাড়িতে পূজা। আর এই রান্নাঘরে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে, মাদের এখানে আসলে এটাই আমার খুব ভালো লাগে। একদম প্রকৃতির মাঝখানে মনে হয় রান্না করছি। তো এখানে আমি এখানটায় দাঁড়িয়েই রান্না করছি। আর এই দেখো জানালাটা বন্ধ করে রাখছি, তার কারণ ঝোড়ো বাতাস বইছে না, মানে ওভেনটা বারবার নিভে যাওয়ার মতো হচ্ছে, তো সেই কারণে ওই জানলার পাল্লাটা বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো ঠাকুমা তাল দুইছে, মানে তালের রসটাকে বের করে নিচ্ছে। তো যেহেতু জন্মাষ্টমীতে তো গোপালেরকে তালের একটা তালের ফুরুলি বা তালের যে কোনো একটা প্রিপারেশন তো দিতেই হয়, তালের লুচি, তো তাল দুইছে। আর অঙ্কিতাও দেখো কিছু ফুল তুলে নিয়েছে, তো ওদের ঠাকুরকে পুজো দেবে বলে। আর এখন দেখো কি সুন্দর একটা মালা গাঁথছে ওর গোপালকে পরাবে বলে। তো ওর একটা ছোট্ট গোপাল আছে, ও সেই গোপালকেই পরাবে বলে মালা গাঁথছে। এরকম ফুল তুলে এনে বা নিজের হাতে মালা গেঁথে ঠাকুরকে পরাতে না ভীষণই ভালো লাগে। আর মায়ের তো ঠাকুর ঘরের কাজ করা হয়ে গেছে, আর এখন হয়ে গেছে দুপুরবেলা। তো দুপুর থেকেই মা সমস্ত গোপালের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে। সমস্ত রান্নাঘর ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মা করছে গোপালের ভোগ। আর এদিকে দেখো একটু সুজির পোলাও বানিয়েছে। তো চলো মা কি কি রান্না করছে মা তোমাদেরকে নিজেই বলে দেবে। মা আজকে ভোগের জন্য কি কি রান্না করছো? রান্না করছি এই সব রকম ভাজা, পায়েস, সুজির পোলাও, বাসন্তী পোলাও, তার সঙ্গে আলুর দম আছে কাশ্মীরি, তাল ফুলকি আছে, নারকেল নাড়ু আছে। তোমার গোপাল এত কিছু খাবে আজকে? আরো কিছু আছে, বাটার আছে, সব নরমি সব কিছু রেখেছি। এবার পূজার সময় সন্ধ্যাবেলা সব কিছুই আমার গোবিন্দর সামনে নিবেদন করব। গোপাল আছে, সেখানে সব কিছু দেখা যাবে। তারপরে প্রসাদ বিতরণ করবো। আর সকাল থেকেই গোপালকে অনেক কিছু দিচ্ছি,
খেতে দিচ্ছি, গোপাল খাচ্ছে, খাওয়াবো। আজকে সারাদিন গোপাল খাবে, গোপালের জন্মদিন, সেই উপলক্ষে গোপালের বার্থডেতে সব কিছু আয়োজন করেছি যতটা আমি পারছি। আর মা তো রান্না বান্নার কাজটা কমপ্লিট করছে, আর এদিকে দেখো দিদা সমস্ত সবজিগুলো, মানে এই সমস্ত সবজিগুলো ভাজা হয়, ওই 8 রকম না 9 রকম হচ্ছে সবজি ভাজতে হয়, তো সেই সমস্ত সবজিগুলোই দিদা ভেজে মানে ভাজার জন্য মাকে কেটে কেটে হেল্প করে দিচ্ছে। আর আজকে পোলাও হবে, তো পোলাওয়ের চালটা মা ওই কালার লাগিয়ে আর কি একটু জল শুকাতে দিয়েছে, ওইভাবে খেলিয়ে দিয়েছে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, একটু ভাবছি যে একটু বাইরে বেরোবো, তো ঋষভকে সারাক্ষণ নিয়ে থাকতে থাকতে নিজে একা একা বাইরে এরকম প্রকৃতির মাঝে বের হলে না মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তো সেই কারণে দেখো অঙ্কিতাকে নিয়েই একটু বাইরে বেরিয়েছিলাম, ভাবছিলাম যে কিছু রিলস বানাবো। তো কি আর বলবো, মানে পোড়া কপাল আমাদের। আজকে করবো গুড ইভিনিং সবাইকে। হচ্ছে অঙ্কিতা লজ্জা পেয়ে গেছে, আর ওরও একটা চ্যানেল আছে, শর্টসের চ্যানেল, ওর চ্যানেলের নাম হচ্ছে সুইটি অঙ্কিতা। তো যেই ক্যামেরাটা অন করেছি সেই মাত্র এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এক দৌড়ে দুজনে মিলে বাড়ি চলে এসেছি। তো ভগবান মনে হয় ভাবছিল ও ছেলেকে ফেলে বাইরে ভিডিও করতে যাওয়া, তো সেই কারণেই বোধহয় এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঋষভ দেখো ওর পাপার কোলে বসে আছে, কতটা ছোট্ট মনে হচ্ছে না? তার কারণটা তোমাদেরকে এবার বলে দিই। তো বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি গত বছর শ্যুট করে রেখেছিলাম, তো সেই সময় আমার আর আপলোড করা হয়নি, তার কারণ আমি চ্যানেলই ওপেন করতে পারিনি। কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম, আজ করব কাল করব, এভাবে করতে করতে আমার একটা বছর লেগে গেছে। বুঝতেই পারছো তাহলে কীরকম, মানে আমি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম এই একটা বছর। তারপরে ভাবলাম না, নিজের জন্য একটু সময় দেয়াই যাক। এবার তো ছেলে একটু বড় হয়েছে, ছেলেকে সঠিকভাবে ছেলের যত্ন আত্তি করে তারপরে যেটুকু টাইম আমি পাই সেটুকু টাইমই এই আমার ভিডিওগুলো করতে থাকি। আর এদিকে দেখো মা হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছে। তো এই একটা বছর ধরে আমি এই ভিডিওটা কালেক্ট করে রেখে দিয়েছিলাম, যে আমি ভেবে রেখেছিলাম যেদিন আমি চ্যানেল ওপেন করব তো সেই দিনই ভিডিওটা পোস্ট দেব। তো সে কারণে আর ভাবলাম যে সামনেই যেহেতু জন্মাষ্টমী এসে যাচ্ছে, তো আমি ওই সময়ই ভিডিওটা আপলোড দেব। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগছে আজকের ভিডিওটা। যদি কিছু ভালো লেগে যায় ভিডিওটাতে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট অবশ্যই করো, কারণ তোমরা যদি কমেন্ট করতে থাকো না তবে মানে একটু সাহস বাড়ে যে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই দেখো সন্ধ্যাবেলা মা গোপালকে, রাধা কৃষ্ণ সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর সত্যি কথা বলতে মানে বিয়ের পর থেকে পুজো পাঠ এগুলো আমার আর সেভাবে করা হয়ে ওঠে না, কারণ আমার শ্বশুরবাড়িতে তো এগুলো চল নেই। তো এগুলো ছোটোবেলা থেকে করে এসেছি, ভীষণ মন খারাপ লাগে, কিন্তু সবাই ওই পরিস্থিতির শিকার, আমরা আর কিছু করার নেই। যাই হোক, যেটাই আমাদের বর্তমান সেটাই আমাদেরকে মেনে নিতে হয়। তো এখানে দেখো মা সমস্ত ঠাকুর মানে যে সমস্ত ঠাকুর আছে সবাইকে সুন্দর করে মালা টালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আবার ওই দেখতে পাচ্ছ গোপালের জন্য আবার ক্যাডবেরি মাখন কত কি দিয়েছে। আর যে সমস্ত ভোগ রান্না হয়েছে সেই সব ভোগ এই একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো কিছু লাড্ডু টাড্ডু করে বানিয়েছে, আর এখানে তো পায়েস হয়েছে দেখতে পাচ্ছ, আর ওদিকে হচ্ছে পোলাও। তো এই সমস্ত ভোগ আজকে খাবে হচ্ছে মায়ের গোপাল। এবার প্রত্যেক বাড়িতে এরকম গোপাল থাকে, সমস্ত গোপালরা আজকে পেট পুড়ে খাবে। তো চলো একবার পুরোটা দেখে। আর এখন মা মানে ঠাকুরের সামনে সমস্ত ভোগগুলো নিবেদন করে মা নিজেই আর কি মানে পুজোটা দিচ্ছে। তার কারণ এই পুজো আমি যতদূর জানি যে ব্রাহ্মণ দিয়ে এই পুজোটা করে না, বৈষ্ণব দিয়েই করে। তো এবছরে মানে আমাদের যে বৈষ্ণব মানে গুরুজি আছে উনি এবছরে আসেননি, উনি আসেন যখন তখন উনি পুজোটা করে দেয়, রাধা গোবিন্দের পুজো করে দেয়। তো এবছরে মা করছে। কৃষ্ণ
বন্ধুরা, তোমাদের যদি এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও আমার নতুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আর বন্ধুরা, আজকে রাতে যে সমস্ত ভোগ যখন আমরা ভোগগুলো খাই আবার সবাইকে মানে দেয়া হয় ভোগগুলো, সেই সমস্ত ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি। তার কারণ এই সন্ধ্যা আরতি দেওয়ার পরে আমি না যখন ঋষভের কাছে গেছি তখন দেখছি ওর ভীষণ জ্বর এসছে। তো এই ওয়েদারটা না এত খারাপ, গরম, তার মাঝে এরকম বৃষ্টি হচ্ছে, তো সেই কারণেই বোধহয় ওর এরকম শরীরটা খারাপ হয়েছে। তো যতটুকু পেরেছি তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আজকের মতো টাটা, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে।